প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, চিনি ছাড়া শিরায় তুলতুলে নরম রসমালাই রেসিপি। আমার মনে হয় ইউটিউবে এটাই প্রথম। ২-৩ কাপ চিনি দিয়ে শিরা তৈরি করে মিষ্টি তৈরি পরে এই শিরা নিয়ে কি করব, সেই ঝুট ঝামেলায় কিন্তু আর থাকলো না। আসুন তাহলে নতুন এই রেসিপিটা শুরু করি। প্রথমে ছানা তৈরি করে নেব। পারফেক্টভাবে ছানা তৈরি করতে পারলে মনে করবেন যে মিষ্টি তৈরির আসল কাজটাই হয়ে গেছে। আমি একটা ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি ১ লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এটা কাঁচা দুধ, অর্থাৎ এই দুধ আগে কখনো জাল দেওয়া হয়নি। কাঁচা দুধ দিয়ে ছানা সবচাইতে নরম আর তুলতুলে হয়। তবে ইউএইচটি বা পাস্তুরাইজ যে দুধগুলি পাওয়া যায়, সেই দুধ দিয়ে ছানা তৈরি করার সময় একটা উপায় আছে। সেটাতে ১ লিটার ফুল ক্রিম পাস্তুরাইজ দুধের মধ্যে সিকি কাপ পরিমাণ হেভি ক্রিম মিশিয়ে তারপরে সেটা জাল দিয়ে ছানা তৈরি করে নেবেন। আর আমি এই লিকুইড দুধের মধ্যে কিন্তু কিছুটা পানি মিশিয়ে দিয়েছি। এক্ষেত্রে দুটো উপকার হবে। এক, দুধটা ফুল ক্রিম লিকুইড দুধ, এটা বেশ ঘন, এটাতে পানি মেশানোর ফলে দুধটা পাতলা হয়ে গেল, ফলে জাল দেওয়ার সময় কিন্তু এই দুধ হাঁড়ির নিচে সহজে লাগবে না। আর দ্বিতীয়টা হচ্ছে ভিনেগার, লেবু বা দই যেটা দিয়ে ছানা কাটি না কেন, পানি মেশানোর ফলে দুধের পরিমাণটা তো বেড়ে গেছে, আর এগুলি মেশানোর ফলে ছানা কিন্তু তখন আর খুব শক্ত বা স্পঞ্জি হবে না। আমি অলরেডি দুধে ১ কাপের মতো পানি মিশিয়েছি। দুধ গরম হতে শুরু করেছে, এটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে আমি ছানা কাটবো দই দিয়ে। এখানে প্রায় হাফ কাপের মতো দই আছে, বা ১.৫ কাপের মতো দই আছে। আর এর মধ্যে আমি কিছুটা লেবু চিপে নিয়েছি। আমি দেখেছি বিদেশি যে দইগুলো, আমি তো বিদেশে থাকি, আমি বিদেশি যে টক দইগুলি সেগুলো কিন্তু খুব বেশি টক না। দুধের মধ্যে মেশালে কিন্তু সহজে দুধ ফাটে না। একদম ডাইরেক্ট লেবুর রসটা দুধে দিচ্ছি না, দইয়ের মধ্যে মিশিয়ে দিয়েছি বলে এই ছানা কিন্তু নরম হবে। দুধটা ফুটে উঠেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার হাঁড়িটা চুলার উপরেই আছে। আমি মিশিয়ে দিচ্ছি দইটা। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে দুধটা ফেটে গিয়ে একদম সবুজ পানি বার হয়ে গিয়েছে। ছানা তৈরি হয়ে গেছে। এই ছানা অসম্ভব নরম। আমি দেখেই বুঝতে পারছি এই ছানা দিয়ে মিষ্টি, যে কোনো মিষ্টি খুব ভালো হবে। আর সিঙ্কের উপর একটা ঝাঁঝরির উপর একটা চিজ ক্লথ দিয়ে দিয়েছি, তাতেই সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম, মানে ছানাটা ঢেলে দিলাম। আর ছানাটা ঢালার পরপরই রানিং ওয়াটারে ঠান্ডা পানি দিয়ে ছানা ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে ছানাটা আর ওভার কুকড না হতে পারে। আমি কিন্তু এই ছানা দিয়ে এখনই মিষ্টি তৈরি করব। এটা কিন্তু আমি সারা রাত ঝুলিয়ে রাখবো না পানি ঝরানোর জন্য। এই কারণেই ছানাটা আমি একটু চিপে চিপে পানিটা ফেলে দিচ্ছি। আপনি নিজেই বুঝতে পারবেন যখন কাপড়টা চিপবেন এবং তারপর যখন হাতটা দেখবেন, তখন দেখবেন যে হাতে অতিরিক্ত কোনো পানি লেগে নাই, কিন্তু হাতটা ভেজা ভেজা এইরকম থাকতে হবে। তখনই বুঝবেন ছানা খুব ভালোভাবে চিপা হয়ে গিয়েছে, ছানাতে আর কোনো এক্সেস পানি নাই। ভেজা ভেজা ছানাটা আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি মিষ্টিগুলি তৈরি করার জন্য। আর আমি একটা কিচেন পেপার দিয়ে উপরে জাস্ট একবার একটু ট্যাপ করে নিচ্ছি, একটু চিপে চিপে নিচ্ছে, যাতে যদি কোনো এক্সেস পানি একটু থেকে থাকে সেটাই পেপারটা চুষে নেবে। ছানাতে যদি আপনার একটু পানি থাকে, ভেজা ভেজা থাকতে হবে, কিন্তু অতিরিক্ত পানি থাকতে পারবে না। পানি থাকলেই কিন্তু সেই মিষ্টি হবে ডেন্স, সেটা কিন্তু হালকা বা ফ্লাফি হবে না। মিষ্টি তৈরির জন্য এই ছানার মধ্যে একটাই ইনগ্রেডিয়েন্ট দেব। আমি ১ চা চামচ দিয়েছি ময়দা। আমি কিছুটা বাটার নিয়েছি, কিন্তু এই বাটারটা আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি না। বাটারটা জাস্ট হাতে ধরেছি, হাতে যেটুকু লেগেছে সেটা দিয়েই আবার সেই হাত দিয়ে আবার ছানাটা আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি সেইভাবে মথে নিচ্ছি। ময়দা খুব ভালোভাবে সম্পূর্ণ ছানার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর উপায়টাও হচ্ছে, আপনি কিন্তু হাতের পেছন দিক দিয়ে চেপে চেপে একদম মেশাবেন না, মানে পিষে পিষে একভাবে মেশাবেন না, তাহলে কিন্তু ছানার ভেতরে যে ননিটা আছে সেটা কিন্তু বার হয়ে যাবে। আর ছানা থেকে ননিটা বার হয়ে গেলে কিন্তু সেই ছানা দিয়ে মিষ্টি তৈরি করলে সেই মিষ্টি হবে শক্ত। এরকমভাবেই হাতে জাস্ট একবার কি দুবার তিনবারের মতো মাখনটা মাখিয়ে নিয়ে জাস্ট ধরে এভাবে ছানাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর এই যে মাখানো ছানাটা একদম দেখেই বোঝা যাচ্ছে এতটুকু কিন্তু ক্র্যাক বা কোনো ফাটা কোনো কিছুই না, একেবারে মসৃণ মোলায়েম হয়েছে। এখন ছোট ছোট কোয়েল পাখির ডিমের সাইজে রসমালাই তৈরি করে নিচ্ছি। অসম্ভব মসৃণ আর মোলায়েম রসমালাইগুলির সমস্ত তৈরি হয়ে গেল। এখন এগুলি রান্না করতে হবে চিনির শিরাতে। অবশ্য আমার শিরার মধ্যে তো আর চিনি ব্যবহার করছি না। আমি একটা বড় হাঁড়িতে প্রায় ১.৫ লিটারের মতো পানি নিয়েছি।
পানির কোনো মাপ নাই, কারণ এখানে চিনিরই কোনো মাপ নাই, কারণ চিনি এখানে দেওয়া হবে না। পানির মধ্যে আমি 3টার মতো এলাচ একটু ফেড়ে দিয়ে দিয়েছি, যাতে এলাচের একটা সুগন্ধই পানির মধ্যে চলে যায়। আর অন্য একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ ময়দা, সামান্য কিছুটা সিকি কাপের মতো পানি দিয়ে ভালো করে ময়দাটা গুলে নিলাম। শিরাতে যে চিনি ব্যবহার করা হয়, চিনির জন্যই কিন্তু শিরাতে প্রচুর ফেনা হয়। আমার এই ময়দা গোলানো পানিটাই কিন্তু এই পানির মধ্যে প্রচুর ফেনার তৈরি করবে। ওটা চিনির একটা এফেক্ট দিবে এই পানিতে। পানি ভালোভাবে যখন টকবক করে ফুটছে, তখন আমি এই গোলানো ময়দাটা তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 2 চামচ করে। কিছুটা বাকি থাকলেও যদি প্রয়োজন হয় তখন আবার দেব। আর সমস্ত মিষ্টিগুলি দিয়ে দিয়েছি একসাথে। আর এখানে একটা জিনিস একটু খেয়াল করলে বুঝবেন যে চিনির শিরার মধ্যে যখন মিষ্টি দেওয়া হয়, তখন মিষ্টিগুলি কিন্তু ভাসতে থাকে। আর এখন যখন আমি এই চিনি ছাড়া শিরার মধ্যে দিয়েছি, এখন কিন্তু মিষ্টিগুলি সম্পূর্ণ সব ডুবে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আস্তে আস্তে সব ভেসে উঠছে। আর চুলার আঁচটা এখন একদম হাই হিটে রাখবেন। সমস্ত মিষ্টিগুলি কিন্তু অলরেডি ভেসে উঠেছে। আর ঢাকনা কিন্তু কখনো খুলবেন না। এইরকম সাইজের রসমালাই সেদ্ধ করতে মোটামুটি সময় লাগবে 7-8 মিনিটের মতো। ঢাকনা খুলবেন না, কিন্তু হাঁড়িটা একটু দুলিয়ে দিতে পারেন, যাতে মিষ্টিগুলি সমানভাবে সমস্ত মিষ্টি কুকড হয়। প্রায় 8-9 মিনিট অলরেডি কুকড করা হয়ে গিয়েছে। এখন দেখি মিষ্টি তৈরি হয়েছে কিনা। আমি একটা নর্মাল পানিতে, এটা ট্যাপের পানি, তার মধ্যে একটা মিষ্টি দিলাম। দেখা যাচ্ছে মিষ্টিটা কিন্তু ডুবে গেল, অর্থাৎ মিষ্টি কিন্তু কুকড হয়ে গিয়েছে। তৈরি মিষ্টিগুলি গরম হয়ে আছে, এখন খুব নরম তুলতুলে হয়ে আছে। এগুলি আমি হাঁড়ি থেকে একটা বাটিতে তুলে রাখলাম। আর এই ময়দা গুলানো পানিটাও দিয়ে দিচ্ছি, তবে এর মধ্যে কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে দিচ্ছি, যাতে টেম্পারেচারটা কিছু কমে আসে আর মিষ্টিগুলি যাতে আর অতিরিক্ত কুকড না হতে পারে। এখন এই পানি মিশানো ময়দার গোলানো পানির মধ্যেই মিষ্টিগুলি ভেজানো থাকবে, কারণ খুব নরম হয়ে আছে। এই মিষ্টিগুলি এখনই ধরলে কিন্তু মিষ্টিগুলি ভেঙে যেতে পারে। মিষ্টিগুলি ঠান্ডা হতে থাকুক, আর এই ফাঁকে আমি দুধের মালাইটা তৈরি করে নিই। আমি 2 কাপ পরিমাণ লিকুইড ফুল ক্রিম দুধ দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কনডেন্সড মিল্ক। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দেবেন বা চিনিও দিতে পারেন। আর তার মধ্যে আমি একটু ফেলে দিয়েছি 2টা কি 3টা এলাচ, যাতে দুধের মধ্যে একটা এলাচের সুগন্ধ আসে। আর ঝটপট মালাই তৈরি করার উপায়টাই হচ্ছে এই দুধের মধ্যে ফুল ক্রিম পাউডার মিশিয়ে দেওয়া। আমিও 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ জাস্ট আমি রান্না করব, যাতে দুধের যে কাঁচা ভাবটা আছে সেটা যাতে চলে যায়। খুব বেশিক্ষণ লাগবে না, প্রায় 10 মিনিটের মতো বা তার একটু কম জাল দিলেই মালাইটা তৈরি হয়ে যাবে। মালাইটা তৈরি হয়ে গেল। মালাইটা এখন একটু ঠান্ডা হোক, আর ওইদিকে তো মিষ্টিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা কাজ করতে হবে, এটা তো পানিতে মেশানো হয়েছে, তা না হলে তো শিরায় মেশানো থাকতো। এখন মিষ্টিগুলি একটু চিপে চিপে মিষ্টির ভেতরে যে পানিটা আছে সেই পানিটা ফেলে দিতে হবে। চেষ্টা করবেন যত পরিমাণে একটু হালকা হাতে চিপবেন, যত বেশি পানি ফেলে দেওয়া যাবে তত বেশি কিন্তু ভেতরে ভ্যাকিউমের সৃষ্টি হবে, আর সেই তার মধ্যেই কিন্তু এই যে দুধের যে মালাইটা তৈরি করলাম সেই মালাইটা ভেতরে ঢুকে যাবে। এখন চিপে নেওয়া মিষ্টিগুলি মালাই দিয়ে ভিজিয়ে রাখবো 7-8 ঘন্টার জন্য। আর এই মালাই কিন্তু এখন হালকা গরম আছে, এটা কিন্তু আর একেবারে ফুটন্ত গরম নয়। 7-8 ঘন্টার মতো মালাই ভেজানোর পরে এখন বুঝতেই পারছেন কি নরম হয়েছে মিষ্টিগুলি। একদমই কিন্তু কোনো ফেটে যায়নি বা ক্র্যাক হয়নি। মিষ্টি মুখে দিলে মুখেই কিন্তু মিলিয়ে যাবে। চিনির শিরায় জাল দেওয়া রসমালাইয়ের সাথে এই রসমালাইয়ের কিন্তু কোনো পার্থক্য নেই। একই রকম স্বাদ, একই রকমের টেক্সচার, নরম তুলতুলে, আর ভেতরটা দুধের মিষ্টি মালাই দিয়ে টইটুম্বুর হয়ে আছে। খেয়ে বুঝতেই পারবেন না এই রসমালাই চিনি ছাড়া শিরায় তৈরি করা হয়েছে। শুধুমাত্র একটা কাজই করতে হবে, সেটা দুধের মালাইয়ে এই রসমালাই ভিজিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 7-8 ঘন্টার জন্য। আশা করছি নতুন ধরনের চিনি ছাড়া শিরায় তৈরি রসমালাইয়ের এই নতুন রেসিপিটা আপনাদের উপকারে আসবে। আর উপকারে আসলে অনুরোধ করব, এই ধরনের একটু নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।